ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत गीता अथ पंचम अध्याय श्लोक नम्बर 1। अर्जुन उवाच। पंचम अध्यायेर आलोचनार आगे आलोचना होच्छे तृतीय अध्याये अर्जुन जिज्ञासा करेछिलेन जे भगवान यदि ज्ञानयोगी श्रेष्ठ बोले आपनार अभिमत ताहले आपनी केन आमाके भयंकर कर्मे नियुक्त करछेन। एटा जिज्ञासा करेछिलो। निष्काम कर्मयोग अपेक्षा ज्ञानयोग अर्जुनेर सरल बोले मने हयेछिलो। कारण ज्ञानयोगे पराजय होले देवत्व लाभ হয় এবং জয়ে মহামহিম স্থিতি উভয় অবস্থাতেই মনে হয়েছিল লাভ। কিন্তু এখন অর্জুন উত্তম রূপে অবগত হয়েছেন যে উভয় মার্গেই কর্ম করতেই হবে। যোগেশ্বর তাকে সংশয় শূন্য হয়ে তত্ত্বদর্শী महापुरुषेर शरणागत हওয়ার निर्देश दिलेन। कारण ज्ञान लाभेर स्रोत तत्त्वदर्शी महापुरुष। अतएव उभय पथेर मध्य थेके एकटी निर्वाचनेर पूर्वे तिनि निवेदन करलेन। अर्जुन उवाच। सन्न्यासं कर्मणं कृष्ण पुनर्योगं च संशोषि यच्छ्रेयो एतयोरेकं तन्मे ब्रहि सुनिश्चितम्। अर्जुन बोलेन, हे श्रीकृष्ण, प्रथमे तुमी आमाके कर्म त्याग करते बोलले एवं तारपर भक्तियुक्त कर्मेर अनुष्ठान करते बोलले। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তার সুনিশ্চিতভাবে আমাকে বলো। আপনি কখনো সন্ন্যাস অবলম্বন করে যে কর্ম করা হয় সেই কর্মে এবং কখনো নিষ্কাম দৃষ্টির দ্বারা যে কর্ম করা হয় সেই কর্মের প্রশংসা করছেন। উভয়ের মধ্যে আপনি যেটি উত্তম রূপে নির্দিষ্ট করছেন, যেটি परम कल्याणकर ता आमाके बोलुन। दुटी पथ यदि एक ही जायगाय पौंछाय ताहले आपनी सुविधाजनक पथ कोनटी निश्चयई जिज्ञासा करबेन। यदि ना करें ताहले जानते हबे जे आपनी जाबेन ना। और आमी यदि कोनो एकटा जायगाते जाচ্ছি, देखा যায় दुटो रास्ताय एक ही जायगाय पौंछाচ্ছে, তাহলে আমাকে জানতে হবে যে দুটোর মধ্যে কোনটা সুন্দর এবং সুগম। দুর্গম রাস্তায় আমি যাব না, তাহলে আমি সুগম কোনটা সেটা জানতে চাইব। অর্জুন সেটা জানতে চাইছে কোনটা সুগম। ভগবদ্গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় भक्तिमूलक कर्म श्रेय। ताहले एखाने शुष्क ज्ञान अनेक प्रातिष्ठानिक सम्प्रदाय आछे जारा भजनेर धार धारे ना, तारा शुधु बोले बेड़ाय थलिर मध्य हाथ ढुकिए 16 नाम 32 अक्षर जप करले पारेई तुमि हाঁটতে हाঁটতে स्वर्गे चले जाबे, भगवत धामे पौঁছে যাবে इत्यादि इत्यादि अनेक गल्प आछे। किन्तु भगवत गीताते बोलছে एखाने शुष्क कर्म বা শুষ্ক জ্ঞানের মাধ্যমে এটা হওয়া সম্ভব নয়। আমি যে বইয়ের উপর আঙুল রেখেছি সেটা হচ্ছে ইসকন প্রণোদিত শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বীকৃত শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ। এখানে বলছে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক কর্ম শ্রেয়। তাহলে এখানে শুষ্ক জ্ঞান বা শুষ্ক ভজন এটাকে তিনি প্রাধান্য দিচ্ছে না।
এখানে ভক্তির উপর গুরুত্ব দেওয়া হলো। ভক্তিযোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকে সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করবার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। যদি ভিতরে ভক্তি থাকে তখন এই ভালো মন্দ বোঝার দায়িত্বটা আর ভক্তের থাকে না, সেটা ভগবানের হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় শুয়ে আছে, এমনভাবে শুয়ে রয়েছে যে দরজাটাকে তিনি কভার করে শুয়ে রয়েছে আর হয়ে। ভক্ত কি করবে? ভগবানের পদসেবা করবে। তখন ভগবানকে ডিঙিয়ে, মহাপ্রভুকে ডিঙিয়ে গেল, ডিঙিয়ে গিয়ে তার পদসেবা করতে শুরু করল। পদসেবা করতে করতে ভগবান যখন সন্তুষ্ট হয়ে আরাম পেয়ে যখন চক্ষু উন্মেষ করেছে বা তাকিয়েছে, তখন দেখে এই ভক্তের প্রসাদ পাওয়ার সময় অনেক আগে অতিক্রম করে গেছে। মধ্যাহ্নের আহার তার হয়নি। জিজ্ঞাসা করলো, মধ্যাহ্নের প্রসাদ পেতে যাওনি কেন তুমি এখনো? বলছে, কি করে যাব প্রভু, তুমি তো দরজার সামনে আর হয়ে শুয়ে আছো, তো যদি যেতে হয় তাহলে তো তোমাকে ডিঙিয়ে যেতে হতো আমার, তা আমি যাব কিভাবে? মহাপ্রভু বলল যে তুমি ভেতরে ঢুকলে কিভাবে? খুব ভালো করে ভাবুন। তাহলে মহাপ্রভু জিজ্ঞাসা, তুমি ঢুকলে কি করে? না, তখন তোমায় ডিঙিয়ে এসেছি। তাহলে তখন যদি ডিঙিয়ে আসো তাহলে এখন ডিঙিয়ে যেতে দোষ কি ছিল? তাহলে প্রথমে যখন ডিঙিয়ে এসেছিলাম তখন আমি ভগবানের সেবার জন্য, প্রভুর সেবার জন্য এসেছিলাম, তাহলে সেটা পাপে লাগছে না। আর এখন যদি ডিঙিয়ে যায় তাহলে আমার ক্ষুধা নিবৃত্তির জন্য যেতে হতো, তাহলে সেটা পাপ লাগবে। এই হচ্ছে সূক্ষ্ম অনুভূতির বিষয়। যখন ভক্তির মাধ্যমে কিছু করা যায় তখন কোনটা বিধি আর কোনটা অবিধি ও দেখে লাভ নেই। আর যখন নিজের জন্য করা হবে তখন বিধিটা মেনেই করতে হয়। তো এই ভক্তির উপর যদি ক্রিয়া করা হয় তাহলে পারে সেটা সম্ভব হয়, আর যেটা ভক্তির বাইরে করা হবে সেটা সম্ভব হয় না। তাই বলল, এই ধরনের কর্ম অপ্রাকৃত এবং তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তার ব্যাখ্যাও সেখানে করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্তব্য কর্ম থাকে না। আর চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায়ের শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। সুতরাং এভাবে যুগপৎভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হতে এবং জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে বলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভ্রান্ত করছেন এবং অর্জুন তার সংকল্পে বিচলিত হয়ে পড়ছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা, কিন্তু ভক্তিযোগ সাধন করবার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্ম ত্যাগ করা হলে কি করে? পক্ষান্তরে তিনি মনে করেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা সন্ন্যাস হচ্ছে সব রকমের কর্ম থেকে বিরত হওয়া।
কারণ কর্ম এবং ত্যাগ তার কাছে অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে। যেটি তিনি বুঝতে পারেননি সেটা হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত এবং তাই তা অকর্মের মতোই। তাই তার প্রশ্ন হচ্ছে এই যে তিনি কি সর্বতভাবে কর্ম পরিত্যাগ করেন না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করেন, এটা তার জিজ্ঞাসা। এই উত্তর দিতে গিয়ে ভগবান কি বলছেন? 2 নম্বর শ্লোক হচ্ছে শ্রী ভগবান উবাচ ভগবান বললেন সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকারুবুভৌ তয়স্তত্তো কর্ম সন্ন্যাসৎ কর্মযোগ বিশিষ্যাতে। অনুবাদ হল, পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ সন্ন্যাসের থেকে শ্রেষ্ঠ। সন্ন্যাস অবলম্বনপূর্বক যে কর্ম করা হয়, অর্থাৎ জ্ঞান মার্গে যে কর্ম করা হয়, এবং কর্মযোগ নিষ্কর্মভাবে যে কর্ম করা হয়, উভয়ই পরম শ্রেয় প্রদান করে। কিন্তু তাদের মধ্যে সন্ন্যাস অথবা জ্ঞান দৃষ্টি প্রসূত কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ। তাৎপর্য কি বলছে? সকাম কর্ম মানে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে, ওই যে বলছিলাম নিজের উদর পূর্তির জন্য যদি তিনি প্রভুকে ডিঙিয়ে যেতেন, মানুষকে জড়বন্ধনে আবদ্ধ রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এবং এই জড়জগতে ঘুরে বেড়ায়, এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের 5 নম্বর স্কন্ধের 5 নম্বর অধ্যায়ের 4 থেকে 6 নম্বর শ্লোক, মানে 4, 5, 6, এই 3টে শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে। কি বলেছে সেই শ্লোকগুলোতে? বলছে নন্নং প্রমত্ত পুরুতে বিকর্ম যদিন্দ্রিয় পীতয়ে অপ্রীণতি না সাধু মন্য যতাত্মন্যন্ন সন্নপি ক্লেশ আসদেহ পরাবস্থাবাদ বোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যাবত ক্রিয়াস্তবোধিদং মনবৈ কর্মাত্মাকং येन শরীরবন্ধনা এবং মনকর্মবশং প্রজঙ্গতে অবিদ্যায়ত্মন পূর্ণোপদীয়মানে প্রতীর্ণা যাবন্নেয় বাসুদেব ন মুচ্যতে দেহ যোগেন তাবৎ। বলতে চাইল ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ, এবং সে জানে না তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। আমি বিগত জন্মে যে কাজ করে এসেছি, ভালো অথবা মন্দ, সেই ফল ভোগ করবার জন্যই আমাকে এই দেহটা এরকমভাবে দেওয়া হয়েছে। যদি এই দেহটি অস্থায়ী, কেন অস্থায়ী? না শুধুমাত্র আমার বিগত জন্মের ফল ভোগ করবার জন্যে আমাকে এই দেহটা
প্রদান করা হয়েছে, সেই ফল যখন ভোগ করা হয়ে যাবে তখন আমার এই দেহটা আবার পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে। তাই জড়ৈন্দ্র সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। তাহলে আমার এই দেহের পুষ্টির জন্য, দেহের সুখের জন্য আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এদের পুষ্টি বিধানের জন্য কর্ম করা উচিত নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয়। যেটা আমি অনেক সময় অনেক শ্লোকগুলো আলোচনা করতে গিয়ে বলেছি, এই যে জামাটা পরে আছি এটা হচ্ছে আমার দেহের পোশাক, আর দেহটা হচ্ছে আমার পোশাক, এটাকে জানতে হবে। তাহলে এই দেহটা আমি নই, এই জামাটা যেমন আমার দেহ নয়, এটা দেহকে আচ্ছাদন করে আছে, তেমনি দেহটাও আমি নই, ওটা আমাকে আচ্ছাদন করে আছে। এই দেহের মধ্যে যেটা দেহি রয়েছে সেটাই অরিজিনাল আমি। যদিও মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য ভক্তি যোগে বাসুদেবের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করা। তাহলে আমার এই দেহের ওপর প্রেম করে কোনো কাজ করা উচিত নয়। আমার কারোর সাথে ঘষাঘষি করলে আমার দেহটা তৃপ্তি পাবে এটা না ভেবে, আমি কিছু চিবিয়ে গিললে পারে আমার পেটটা তৃপ্তি পাবে এটা না ভেবে, কোনো কিছু দর্শন করলে আমার চক্ষুটা তৃপ্তি পাবে, কোনো কিছু শ্রবণ করলে আমার কর্ণ তৃপ্তি পাবে, এসব ভেবে লাভ নেই। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করতে হবে। কি সেই প্রেমময়ী সেবা? একজন প্রেমিকা তার প্রেমিককে যা যা সেবা দিতে পারে সেই রকম সেবা তাকে ব্রতী হতে হবে। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার সুযোগ পেতে পারে, তার আগে কখনোই নয়। তাই জ্ঞানী মানে সে তার জড়দেহ নয়, মানে আমি যে আমার জড় দেহটা নই, এই যে কিছুক্ষণ আগে বললাম এই জড় দেহটার মধ্যে যে ব্যক্তি রয়েছে, যে সত্তাটা রয়েছে সেটাই আমি। তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার যে আত্মা। কেবল জড়বন্ধন থেকে মুক্ত হবার পক্ষে এই যথেষ্ট নয়। তাহলে আত্মার স্বরূপ উপলব্ধি করে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, তা না হলে জড়বন্ধন থেকে মুক্ত হবার কোনো উপায় নেই। তাহলে আমার দেহের সন্তুষ্টির কথা ভাবলে চলবে না, আমার আত্মার সন্তুষ্টির কথা ভাবতে হবে। এই ভিতরে আত্মার মধ্যে যেটা রয়েছে, যেটা আমার এই দেহের মধ্যে যে দেহি রয়েছে, অরিজিনাল আমি যেটা, তাকে উন্নত করতে চেষ্টা করতে হবে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করবার জন্য যে কর্ম করা হয় সেই কর্ম সকাম কর্ম নয়। আমার দেহের জন্য আমি তো করছি না, তাহলে কি করব না, আমার দেহের মধ্যে যে দেহি রয়েছে, আমার সচ্চিদ আনন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম, তার যে অমৃত সত্তা আমার ভিতরে রয়েছে, তার সন্তুষ্ট বিধানের জন্য আমরা যেটা করব সেই কাজটা কিন্তু আর সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধ জীবের হৃদয় কলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কলুষমুক্ত না হচ্ছে ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে
তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত হতে সাহায্য করে এবং তখন তাকে আর জড় স্তরে পতিত হতে হয় না। তাই কৃষ্ণ ভাবনায় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমাকে একেবারে কর্ম ত্যাগ না করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণের জন্য যদি কাজটা করা হবে সেই কাজটা শ্রেষ্ঠ। তাহলে কোনো কাজ ত্যাগ করতে হবে। ভাত রান্না বন্ধ করো না, ভাতটা ভগবান শ্রীকৃষ্ণের জন্য রান্না করো, তুমি তার থেকে প্রসাদ পাও। ইন্দ্রতৃপ্তির জন্য কোনো কাজ করতে যেও না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কাজটা করো, তাহলে সেটার নিষেধ নয়। নারী সঙ্গ পুরুষ সঙ্গ করতে বাধা নেই, সেটা ভগবানের সন্তুষ্টির জন্য করো, নিজের ইন্দ্রতৃপ্তির জন্য করো না। কেননা কর্মত্যাগ থেকে সব সময় পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ। কারা বৈরাগ্য নিয়েছে, নিজেদেরকে বলে আমরা বৈরাগ্য নিয়েছি, আমরা ত্যাগের প্রতীক, তারা ঝুলি হাতে করে নাম করে বেড়াচ্ছে, কিংবা হয়তো কাঁধে একটা ঝোলা নিয়ে তারা সন্ন্যাসী দেখাচ্ছে, ভেগ ধারণ করেছে। এই বৈরাগ্যগুলো অপূর্ণ, কারণ তাদের মধ্যে তার সকামতা রয়ে গেছে। আবার তারা বলে বেড়াচ্ছে না আমরা কর্ম ত্যাগ করে না, আমরা সন্ন্যাস হয়ে গেছি। ওরকম কপটতার থেকে সংসারে থাকো, সংসার করো, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সংসার করো। ভগবানের ঘর পরিষ্কার করো, ভগবানের ঘর মোছো, ভগবানের রান্না করো, ভগবানের বাসন দাও, ভগবানের থেকে প্রসাদ পাও, এবং এই শরীরটাও যদি ভগবানের প্রতি সমর্পণ করো, তাহলে কোনো কিছুই আর বাধা থাকছে না। যেটি শ্রীল রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে 1 নম্বর স্কন্ধে 2 নম্বর অধ্যায়ের 256 নম্বর শ্লোকে প্রতিপন্ন করেছেন। কি বলেছে? বলছে, প্রপঞ্চী কতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তোন মুমুক্ষোভি পরিত্যাগ বৈরাগ ফুলগু কথ্যতে। মুমুক্ষরা ভগবান সম্বন্ধে বস্তুকেও প্রাকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং এই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফল্গু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তখনই ত্যাগের পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিকই কোনো কিছুই তার নিজের নয়। আমরা যা কিছু এখান থেকে ভোগ করছি কোনোটাই তো আমাদের নয়। মায়া, আমার দেহটাই কি আমার নাকি? দেহটা যদি আমার হতো তাহলে আমি দেহ ত্যাগ করে আমাকে কেন এখান থেকে যেতে হতো? আমার দেহ তো আমি নিয়েই যেতে পারতাম। তাহলে যখন নিজের দেহটাই আমার নয়, তাহলে স্ত্রীটা কি আমার, না স্বামীটা আমার, নাকি সংসারটা আমার? তাহলে যেগুলো আমার নয় এগুলো ভগবানের, তাহলে যার সম্পত্তি তাকে তার সেবায় নিযুক্ত করতে আপত্তি কি? তাহলে আমার সংসারটা আমার নয় ভগবানের, এই সংসারটাই তাহলে ভগবানের সেবায় নিয়োগ করে দিই। স্বামীটা আমার নয় ভগবানের, তাহলে ওটা স্বামীটাও ভগবানের সেবায় নিয়োগ করে দিই। স্ত্রীটা আমার নয়, ওটাও ভগবানের, তাহলে ওটাও ভগবানের সেবায় নিয়োগ করে দিই। এই দেহটা আমার নয়, এটাও ভগবানের, তাহলে এই দেহটাই ভগবানের সেবায় নিয়োগ করে দিই। তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোত্থেকে যদি এটা না পারি? যে জানে সবকিছুই হচ্ছে শ্রীকৃষ্ণের সম্পত্তি, সে নিত্য বৈরাগ্যযুক্ত। তাহলে যদি জানি এটা আমার সমস্ত কিছু ভগবানের, তাহলে সংসারের মধ্যে থাকলে পরেও তার ভিতরে বৈরাগ্য থাকবে। চুটিয়ে সংসার করুন, কিন্তু ভগবানের সংসার করুন, তাহলে বৈরাগ্য আসবে। আমার নয়, প্রভুর জিনিস সব। আমি এই যে বাড়িটা, এই বাড়িটা আমার নয়, ভগবানের বাড়ি, আমি সেখানে থাকি। আমার হাঁড়ির চালটা আমার নয়, ভগবানের, আমি তার হাঁড়িতে খাই। আমার এই দেহটা আমার নয়, এটা ভগবানের, আমি তার জন্যে সেবায় প্রস্তুত। যেহেতু সব কিছুই শ্রীকৃষ্ণের, তাই সব কিছুই কৃষ্ণের সেবায় নিয়োগ করা উচিত। শুদ্ধ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে এই ধরনের যথার্থ কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে
অনেক গুণ শ্রেষ্ঠ। তাহলে এই কৃত্রিম বৈরাগ্য না নিয়ে ভগবানের সংসার করাটা সেটাই যথেষ্ট শ্রেষ্ঠ। এই কথা প্রতিপন্ন হলো। আজকে আমরা এই দুটো শ্লোক পড়লাম পঞ্চম অধ্যায় থেকে। কালকে আমরা 3 নম্বর শ্লোক বা পরে যখন বসবো 3 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।